আগুন নেভাতে গিয়ে গুলিতে ফায়ার সার্ভিসের 2 কর্মী নিহত। ইরানে একাধিক ইউরোপীয় নাগরিক গ্রেফতার। রাশিয়ায় মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান বিধ্বস্ত। এবং হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে নামছে বান্ডেল বান্ডেল নোট, যা দেখে বিস্মিত সবাই। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 21 বাংলা টেলিভিশনের শীর্ষ সংবাদে। সাথে রয়েছে আমি একে আজাদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের যেখানেই থাকুন না কেন, কানেক্টেড থাকুন বাংলালিংক নেটওয়ার্কে। রাশিয়ায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার রাতভর ইউক্রেন জুড়ে রাশিয়া প্রায় 550টির বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলা প্রতিহত করতে গিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি। এই ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি। রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমান বাহিনী পুরনো MiG-29 ও Su-27 ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন। মেহেরিন মেঘলা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার উত্তর কোরিয়ার কিং জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী এক বৈঠকে একথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার উত্তর কোরিয়ার কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী ওলগা লিওভিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে একথা বলেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, মন্ত্রী লিওভিমোভা কাজের সূত্রে উত্তর কোরিয়ায় অবস্থান করেছেন। এ বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে। এখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুদেশ আলোচনা করে। বিদায় পর্বে কিং জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান মন্ত্রী লিওভিমোভাকে। এই সাক্ষাৎ এমন এক সময় ঘটল যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলেছে, বিশেষ করে সম্প্রতি পুতিনের পিয়ংইয়ং সফরের পর। মেহেরিন মেঘলা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। হঠাৎ করেই আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বৃষ্টির মতো করে পড়তে থাকে নগদ টাকা।
আকাশ থেকে নামছে বান্ডেল বান্ডেল নোট, যা দেখে বিস্মিত সবাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হঠাৎ করেই আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বৃষ্টির মতো করে পড়তে থাকে নগদ টাকা। আকাশ থেকে নামছে বান্ডেল বান্ডেল নোট, যা দেখে বিস্মিত সবাই। হেলিকপ্টারটি কয়েক মিনিট ধরে এলাকায় ঘোরাফেরা করে এবং তারপর শুরু হয় টাকার বর্ষণ। প্রত্যক্ষদর্শীদের মতে হাজার হাজার ডলার মূল্যের নোট মাটিতে পড়ে থাকে, আর লোকজন তা ধরতে রীতিমতো ছুটে আসে। কেউ বেরিয়ে আসে গাড়ি থেকে, কেউ দোকান থেকে, কেউ বা দৌড়ে আসে আশেপাশের এলাকা থেকে। তার উপর থেকে পড়া নোট কুড়াতে শুরু করেন। পুরো এলাকাটি যেন হঠাৎ একটি উৎসবে পরিণত হয়। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট হওয়ার পর নানা মন্তব্যে ভরে যায়। একজন লেখেন, এ ধরনের বৃষ্টি তো আমাদের প্রয়োজন। মেহরিন মেঘলা, নিউজ 21 নিউজ ডেস্ক। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের 2 কর্মী। এ সময় আহত হয়েছেন আরও অন্তত একজন। অগ্নিকাণ্ডের খবরে সাড়া দিয়ে আগুন নেভাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ক্যানফিল্ড মাউন্টেনের দমকল বাহিনীর ওপর ছোড়া গুলিতে 2 ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আগুন নেভানোর সময় চলাকালীন হামলায় তারা নিহত হন। রোববার বিকেলে কিউডি অ্যালেন শহরের উত্তরে পাহাড়ি এলাকা ক্যানফিল্ড মাউন্টেনে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। এ সময় তাদের ওপর স্নাইপার বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। কয়েক ঘন্টা ধরে এই হামলা চলতে থাকে। হামলাকারীর একাই এসব ঘটনা ঘটিয়েছেন। ঘটনাস্থলের কাছে তারা লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে স্থানীয় সময় দুপুর 1:21 আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর প্রায় 40 মিনিটের মধ্যেই গুলির খবর আসে। মেহরিন মেঘলা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে একাধিক ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান একাধিক ইউরোপীয় নাগরিককে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে। এসব নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কোনোভাবে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে 3 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সংস্থা। লাহাব 433 ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং শিন বেতের যৌথ অভিযানে চলতি মাসের মাঝামাঝি সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিবেরিয়াসের বিগ ফ্যাশন, তেল আবিবের ডিজেংফ সেন্টার ও ইচিলোভ হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সরবরাহ করেছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে অবস্থানকালে তারা নিজেদের লাইভ লোকেশন ও ইরানিদের কাছে পাঠাতো এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতো। তদন্তকারীরা আরও জানায়, তাদের একটি গুপ্ত হত্যা মিশনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে তাদের একটি ভিন দেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছিল। মেহরিন মেঘলা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল শীর্ষ সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21বাংলা.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।